হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নাসিরাজ শিল্পী ঘরে। দেখুন, আমি আজকে এরকম একটা ট্রে বানিয়েছি। তো এরকম প্রায় ফেসবুক খুললে, ইউটিউব খুললে এরকম সুন্দর সুন্দর ট্রে দেখতে পাওয়া যায়। তো আমি নিজেই বানিয়েছি এই জন্য ঘরেই। তো দেখুন, এর জন্য ক্লে নিয়েছি। এটা দুরকম, এরকম দুটো ভাগে থাকে। তো এটাকে আটা যেরকমভাবে মিক্সড করি সেরকমভাবে এমনভাবে মিশিয়ে নিতে হবে যাতে কালারটা একদম এক কালার হয়ে যায়। তারপর একটু যে কোনো পাউডার নেব, নিয়ে 5 ভাগে এটাকে ভাগ করেছি। এটা 7 ভাগ হলে আরও বেশি ভালো করে হতো, তো একটু ছোট হয়ে গেছে ওই জন্য। তো 5টা এরকম বল বানিয়ে নেব। নিয়ে এরকম গোল করে পাউডারটা প্রথমে বিছিয়ে নেব, পাউডার না হলে চিটিয়ে রয়ে যাবে এটা। তো দেখুন, এরকমভাবে এটাকে রেখে দিয়েছি। দিয়ে এবারে এরকমভাবে এটাকে না একসঙ্গে জুড়ে দেবো। জুড়ে মাঝখানটা প্লেটের আকার এটা নিয়ে নেবে। আর আপনার যদি তেমন মনে হয় একটা কাপ বসিয়েও দেখতে পারেন যে কাপটা বসছে কি না। তো এরকমভাবে এটাকে মিশিয়ে নিয়েছি। তারপরে দেখুন, এরকম কাপ দিয়ে একটু গোল করে নিয়েছি। তো দেখুন, একটা ভাগ এসেছে। তারপরে এটাকে হাত দিয়ে এরকমভাবে প্লেন করে নেব। তারপরে ফুলের যেমন এগুলো পাপড়িগুলো থাকে সেরকমভাবে একটু শেপ দিয়ে দিচ্ছি। তো আমার কাছে এই টুলসগুলো আছে, না থাকলে আপনি এমনি ছুরি দিয়েও করতে পারেন। তারপর এটাকে কোনো প্লাস্টিক শিটের উপর রেখে দেবো, দিয়ে এটা শুকোতে দেবো। এটা 4-5 ঘন্টা হলেই শুকিয়ে যায়। দেখুন, এটা একদম শুকিয়ে গেছে। তো এটাকে কালার করার জন্য প্রথমে সাদা কালার নেব। সাদা কালার হলে কি, সাদা কালারের উপর যে কোনো কালার খুব সুন্দর ধরে। তো এই জন্য সাদা কালার নিয়েছি। তার উপরে একটু কাঁচা অবস্থাতে একটু লাল মিশিয়ে দেবো, তাহলে এটা পিঙ্ক কালার হয়ে যাবে ফুলটা। দেখুন, এরকমভাবে পিঙ্ক কালার নিয়ে নেবো। আপনি এমনি এটা ইউজ করতে পারেন, এমনি সাজাবার জন্যও টেবিলে ইউজ করতে পারেন। চা খাওয়ার সময় এটা প্লেট হিসাবেও গেস্টদেরকে দিলে তারাও খুশি হয়ে যাবে দেখলে। তো আমি এরকম সবসময় হাতে বানানো জিনিসই চেষ্টা করি। সবসময় তো কেনা সম্ভব নয়, তো নিজে যদি কিছু বানিয়ে নিতে পারি তো তার থেকে আনন্দ আর কিছু হয় না। আর আপনার যদি কিছু বছর পর মনে হয় না এটা পুরনো হয়ে যাচ্ছে, তো আপনি অন্যও করে নিতে পারেন। তো আপনাদের ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনার বন্ধুবান্ধবদেরকে জানাবেন। তো দেখুন, এটা শুকিয়ে গেছে। তারপরে এটা বার্নিশ করে নেব। এটা কালারের দোকানে পাওয়া যায়। এরকমভাবে ঢেলে পুরোটা এরকম করে নিচে একটা পেপার পেতে নিয়েছি, নিয়ে যাতে একদম কোথাও না বাকি থাকে। কারণ একটু আধটু জল লাগলে এটা নষ্ট হবে না। এমনিও মোল্ডেড ক্লে শক্ত হয়ে গেলে নষ্ট হয় না। তো তবুও আমি একদম পুরোটাতে ভালো করে বার্নিশ করে নিচ্ছি যাতে শুকিয়ে গেলে। তারপরে এটা শুকাতে কিন্তু সারা রাত আমি রেখে দিয়েছিলাম। দেখুন, একদম গ্লসি একটা ফিনিশিং চলে এসছে।